কোচিং বাণিজ্য নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে আছেন সাখাওয়াত হোসেন। সাখাওয়াত, রাজশাহীতে এইরকম কোচিং কতগুলি রয়েছে, কি পরিমাণ টাকা মাসিক তারা নিচ্ছেন, অভিভাবকরা এই বিষয়ে কি বলছেন? দেখুন, রাজশাহী শিক্ষানগরী হওয়ার ফলে রাজশাহীতে এই কোচিং সেন্টার বা অন্যান্য যে প্রাইভেট সেন্টার বা টিউটর হোমগুলো রয়েছে সেগুলোর সংখ্যা কিন্তু বেশি অন্যান্য শহরের তুলনায়। রাজশাহী বিভাগীয় শহরের পাশাপাশি শিক্ষা অঞ্চল হওয়ার কারণে, শিক্ষা শহর হওয়ার কারণে এখানে কোচিং সেন্টার গড় অ্যাভারেজ বলা চলে প্রায় 250 থেকে 300টি কোচিং সেন্টার বা যেসব ভাইয়ারা রয়েছেন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তারা নিজস্ব প্রাইভেট সেন্টার বা কোচিং খুলেছেন, তারা মূলত ভাইয়া হিসেবে পরিচিত। সেসব ভাইয়ারা কিন্তু বিভিন্ন ধরনের জায়গায় বাসা বাড়ি ভাড়া নিয়ে বা এরকম মোড়ে মোড়ে বিভিন্ন অফিস ভাড়া নিয়ে তারা কিন্তু এই তাদের যে কোচিং বাণিজ্যগুলো চলছে, মূলত যে আজকে তো প্রথম শিক্ষাবর্ষের প্রথম শ্রেণীর যে শিশু, সেটি কিন্তু সবার জন্য নয় বা বেশ কিছু হাতে গোনা কয়েকটি কোচিং সেন্টার এরকম করছে। আমরা খোঁজ নিয়ে জানা গেছে রাজ্যে 10 থেকে 15টি কোচিং সেন্টার আর এরকম যে ছোটো বা যাদের প্রথম শ্রেণীর শিশুদের ভর্তির জন্য যে কোচিং সেটি কিন্তু তারা খুলেছেন এবং সেগুলোতে তারা 2 থেকে 2,500 কোনো 3,000 বা তার বেশিও কিন্তু চার্জ করতে আমরা দেখেছি। যে এইগুলো মূলত কোচিং সেন্টারের ওপরে বা তাদের ডিমান্ডের ওপরে কিন্তু এই ব্যয়গুলো ভার বহন করে থাকে, যে সেগুলোর রেট আসলে কেমন হবে বা সেখানে আসলে পূর্বের অভিজ্ঞতা অনেকেই হয়তো আমরা দেখেছি তাদের বিজ্ঞাপন দিয়েছে, পূর্বের অভিজ্ঞতা এখানে কোচিং করে কতজন চান্স পেয়েছেন এরকম একটি অভিজ্ঞতাও দিচ্ছেন। ফলে বলা চলে যে মানুষকে আকৃষ্ট করতে পারছে যে কোচিং সেন্টার বা যে কোচিং সেন্টার বেশি আকৃষ্ট করছে তাদের রেটটা তত বেশি। তবে অভিভাবকদের দাবি যে বাচ্চাদের কাছে পরীক্ষা মনে একটি ভয় বা পরীক্ষা মনে কিন্তু একটি ভীতি, সেই ভীতিটা যাতে ছোট থেকে না দিয়ে দেয়, একটু দেরি করে বা যা শুরু থেকে যাতে না হয় সেটি কিন্তু তাদের দাবি। এবং যে শুরু থেকে যে বাচ্চারা যে তাদের মায়ের হাত ধরে এই সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি বেশ কিছু কোচিং সেন্টারে একদম ছোট ছোট বাচ্চারা তাদের মায়ের হাত ধরে আসছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানাচ্ছিলেন যে তাদের বাচ্চাদের যে কোচিংয়ে সেটা কিন্তু তারা পাঠাতে চান না, কিন্তু অন্যান্য বাচ্চাদের সাথে যখন দেখছে যে তার বাচ্চারা কোচিং করছে বা অন্যান্য ফ্যামিলিরা যখন কোচিংয়ে নিয়ে যাচ্ছেন তখন তারাও কিন্তু মনে করছেন তার বাচ্চাকে যাতে পিছিয়ে না পড়ে সেই জন্য তারা এই কোচিং সেন্টারগুলো হচ্ছেন। এবং বলা চলে যে কোচিং সেন্টারগুলো এখন পর্যন্ত যেহেতু সরকারের কোনো নীতিমালা হয়নি কীভাবে কোন পদ্ধতিতে এই পরীক্ষা হবে, তারপরে কোচিং সেন্টারগুলো তাদের নীতিমতো মূলত চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এই অবস্থান যাতে শেষ করতে পারে। তবে অভিভাবকদের দাবি যে যাতে এই কোচিং সেন্টারগুলো যাতে তাদের মন মতো ফি না নিতে পারে বা এই কোচিং সেন্টারগুলো না নিয়ে যাতে বাড়ি থেকে যাতে পড়ানো যায় সেই জন্য সরকারের তো একটি তদারকির ব্যবস্থা করার দাবি জানিয়েছে অভিভাবক। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী সাখাওয়াত হোসেন।